আজকাল অনেকেই হঠাৎ গলা ব্যথা, জ্বর, টনসিল ফুলে যাওয়া বা শরীরে সংক্রমণের সমস্যায় ভোগেন। বেশিরভাগ সময় আমরা ভাবি এ তো ছোট সমস্যা, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো কখনো এই ছোট ইনফেকশনই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আর তখনই দরকার হয় সঠিক অ্যান্টিবায়োটিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কম দামের মধ্যে কি কোনো কার্যকরী অ্যান্টিবায়োটিক আছে? আজকের ভিডিওতে আমরা এমনই একটি কম দামি কিন্তু পরিচিত ও কার্যকর অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো, যার নাম পেন্টিড 400 ট্যাবলেট। বন্ধুরা, পেন্টিড 400 ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক যা তৈরি করে অ্যাবট ইন্ডিয়া। এটা মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয়। অনেকেই হয়তো জানে না, পেন্টিড বহু বছর ধরে ব্যবহৃত একটি ট্রাস্টেড ওষুধ, যা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের ইনফেকশনে দেওয়া হয়। এবার যদি এর দামের কথা বলি, তাহলে পেন্টিড 400 ট্যাবলেট খুবই সাশ্রয়ী। মাত্র 24 টাকায় 10টি ট্যাবলেট পাওয়া যায়, যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুবিধা। কম দামে ভালো ওষুধ পাওয়া সত্যি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের নিয়মিত ওষুধ খেতে হয়। এই ওষুধের প্রধান উপাদান হলো পেনিসিলিন জি 4 লক্ষ ইউনিট। পেনিসিলিন হলো এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীরে সংক্রমণ কমাতে সাহায্য করে। এটা মূলত ব্যাকটেরিয়ার সেল ওয়াল নষ্ট করে তাদের বৃদ্ধি বন্ধ করে দেয়। এবার আসি এর উপকারিতার কথায়। পেন্টিড 400 সাধারণত গলা ব্যথা, টনসিল ইনফেকশন, স্কিন ইনফেকশন, দাঁতের ইনফেকশন এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাসনালীর ইনফেকশনেও ব্যবহার করা হয়। যারা বারবার টনসিল বা গলা ব্যথায় ভোগেন, তাদের জন্য এই ওষুধ অনেক সময় খুবই কার্যকর হতে পারে। এছাড়া এটি শরীরের ব্যাকটেরিয়ার গ্রোথ কমিয়ে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। তবে মনে রাখবেন, এটি ভাইরাল ইনফেকশনে কাজ করে না। যেমন সাধারণ সর্দি কাশি বা ফ্লু হলে এই ওষুধ খেলে কিন্তু কোনো উপকার হবে না। তাই অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে বিরত থাকা জরুরি। এবার ডোজ এবং ব্যবহারের নিয়ম নিয়ে একটু কথা বলা যাক। পেন্টিড 400 ট্যাবলেট সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয়। অনেক ক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এটি রোগের ধরন এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো কোর্স শেষ করা। অনেকেই একটু ভালো লাগলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, যা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এবার আসি কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে। যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে, তাদের এই ওষুধ একদমই খাওয়া উচিত নয়। অ্যালার্জি থাকলে স্কিন র্যাশ, চুলকানি, শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে বমিভাব, ডায়রিয়া বা পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। একইভাবে অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেটাও ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পেন্টিড 400 একটি অ্যান্টিবায়োটিক, তাই এটি কখনোই নিজের ইচ্ছা মতো শুরু করা উচিত নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং ভবিষ্যতে ওষুধ না কাজ করার ঝুঁকিও কিন্তু বাড়ায়। তো বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও দরকারি ওষুধ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।